হ্যালো গাইস, তো আজকে আমি যেভাবে মেসেঞ্জারে মেসেজ করব, ঠিক আছে? আপনি যদি এইভাবে যদি কাউকে এসএমএস করেন না, তাহলে সে কিন্তু আপনাকে একবার দেখবে, মেসেজটা 5 মিনিট ধরে দেখবে, যেটা কিভাবে সম্ভব, এটা কিভাবে করলো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আপনি এইরকম যদি এসএমএস করতে চান হোয়াটসঅ্যাপে কাউকে, ঠিক আছে, অবাক করে দেওয়ার মতন এসএমএস, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে দেখতে হবে। ছোট্ট একটি কাজ আমরা করেছি, আপনিও করে নেবেন। এভাবে এসএমএস করবেন, সে আপনাকে দেখবে যে কিভাবে এসএমএসটি করলো এবং আপনাকে বলবে ভাই আমাকে কাজটি শেখান, সেটা কিভাবে করলেন, ঠিক আছে? তো এই এসএমএস এভাবে করার জন্য কি করবে, এই ভিডিওটি দেখো, আমরা কিন্তু আপনাকে শেখাই দিচ্ছি। ঠিক আছে, তো এইরকম ভাবে এসএমএস করার জন্য কি করবে, আপনি প্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপসে চলে যাবে, ঠিক আছে? তো আমি আমার মেসেঞ্জার অ্যাপসে চলে আসছি। তো মেসেঞ্জার অ্যাপসে চলে আসার পর এখানে যে আপনি যাকে এসএমএস করতে চান, ঠিক আছে, সেই যে চারটা আছে সেই চারটা ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেন, একে আমি এসএমএস করব, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম কি, কেমন আছো শোনা। এই কথাটা আপনি যেটা চান সেটাই লিখবেন, আপনার যেটা মন চায়, যে এসএমএসটা মন চায় সেই এসএমএসটাই কিন্তু লিখবেন। লেখার পর এখানে দেখতে পারবেন একটা সার্চ অপশান রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশান রয়েছে, এই সার্চে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এই সার্চে একবার ক্লিক করবে। তো এই সার্চে ক্লিক করার পর একটু নিচে আসবে, এখানে প্রথমেই দেখতে পারবে সেট ইফেক্ট বলে একটা লেখা রয়েছে, ঠিক আছে? এই যে সেন্ড ইফেক্ট, এখানে কিন্তু আপনি চারটি অপশন দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি প্রথমটা এখানে দেখাচ্ছি, এটা কিন্তু সব থেকে আমার ভালো লাগছে। তো আমি যে এটাকে ক্লিক করি, তো দেখো আপনার মেসেজটি এরকম ভাবে চলে গেছে, ঠিক আছে? তো এই মেসেজটি কি করবে, সে যতক্ষণ না এখানে ক্লিক করবে, আপনার কাছে একটা বক্সের মতো চলে গেছে, সে যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু এভাবে এসএমএসটি দেখতে পারবে, ঠিক আছে? তো আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এবারে আবারও পেস্ট করছি এখানে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা কি করব, আরো এই সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে এবার দেখো, এবার যদি এটা পাঠাও তাহলে মেসেজটা এরকম ভাবে যাবে, ঠিক আছে? এবার যদি এটা পাঠাও, ঠিক আছে? তো এবার যদি এখানে আরো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে? তো এবার যদি এটাকে পাঠিয়ে দাও, এই যে, তাহলে কিন্তু এরকম ভাবে এসএমএস চলে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি, দেখো এভাবে গেল। এবার আমরা আরো একভাবে পাঠাতে পারি, এরকম করে যদি ক্লিক করে দেই, আরো সার্চ বারে ক্লিক করব, চারটা রয়েছে, তো আমরা তিনটে দেখলাম, আর একটার জন্য কি করবে, এখানে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন সেন্ড ইফেক্ট, এবং লাস্ট যদি এটাতে ক্লিক করে দেই, তাহলে কিন্তু এসএমএসটি এভাবে যাবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কত ইউনিক ভাবে এসএমএসটি করলাম, ঠিক আছে? আপনিও কিন্তু এভাবে এসএমএস করতে পারেন, ঠিক আছে? এবার আপনি যদি চান যে আরো অন্যরকম ভাবে এসএমএস করবেন, তাহলে আমি এখানে আরো একবার পেস্ট করে আপনাকে দেখাচ্ছি পরবর্তী কি কি আছে। তো এখানে সার্চ বারে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশন রয়েছে, ঠিক আছে? তো আপনি যেভাবে চান সেভাবেই করতে পারেন, ঠিক আছে? এবার অবতার ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমি এটাই দেখতে দিলাম, তো এইখানে ক্লিক করে দিলাম। তো আপনার সামনে দেখো ঠিক এরকম ভাবে এসএমএসটা চলে গেল, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কত ইউনিক ভাবে এসএমএস গুলো চলে গেল, ঠিক আছে? তো আপনিও এভাবে কিন্তু এসএমএস করতে পারবেন, ঠিক আছে? আপনার প্রিয়জনকে এবং আপনার বন্ধু বান্ধবকে যাকে চান তাকে এভাবে এসএমএস করবেন, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আজ এই অবধি ছিল। টেক কেয়ার, বাই বাই।